বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, সেই লীলাময় হরি 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 এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন তত্ত্ব উঠে আসছে দেখুন। এই মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন, আচ্ছা শ্রীমান মহাপ্রভু ঝাড়খণ্ডের বনে ঢুকে আগে বাঘকে কেন কৃপা করলেন? ওমা, বনে কি শুধু বাঘ থাকে নাকি? হ্যাঁ বাবা, বনে কি শুধু বাঘ থাকে? খরগোশ থাকে, হরিণ থাকে, বানর থাকে, ভল্লুক থাকে, হাতি থাকে। তো শ্রীমন মহাপ্রভু তাদেরকে কৃপা না করে কেন বনের বাঘকে কৃপা করলো? তত্ত্ব কি বলছে, কারণটা কি? এবার একটু বিচার করি, কে কি খায়? বনের বাঘ কি খায়? সবাই বলুন। মাংস খায়, রক্ত খায়, প্রাণী বধ করে তাদের মাংস খায়, রক্ত খায়। হরিণ কি খায়? ঘাস, কচি কচি তৃণ দুর্বা। খরগোশ কি খায়? ঘাস খায়, কন্দমূল খায়, মাটির মধ্যে যে সমস্ত মূল হয় সেই কন্দমূল খায়। বানর কি খায়? গাছের ফল। হাতি কি খায়? বড় বড় কলা গাছ। তাহলে দেখুন, এরা তো শাকাহারী, এরা তো নিরীহ, কারো ক্ষতি তো করতে যায় না। তো তাদেরকে কৃপা না করে শ্রীমান মহাপ্রভু কৃপা করলেন কাকে? কাকে দয়া করলেন? কাকে? বনের ওই মাংসাশী হিংস্র বাঘকে। প্রশ্ন জাগে এই মূর্খ কীর্তনিয়ার অন্তরে, প্রভু কেন বনের বাঘকে কৃপা করলেন? এই জগতে যেখানেই যাবেন দেখবেন সবাই বলবে, বাবা নিরামিষ খাও, একাদশী করো। নিরামিষ খেয়ে একাদশী করেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে হরিণ আগে পেত, বাঘ পেত না। কি ঠিক বললাম না ভুল বললাম বাবা? ওই শাক সবজি ফলমূল এই সমস্ত খেয়েই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে হরিণ আগে পেত, বাঘ পেত না। फलमूल खा के हरि मिले तो सारे बंदर वाला, मीरा कहते बिना प्रेम से नहीं मिले नंदलाला। তোমার অন্তরে প্রেম নাই, তোমার অন্তরে ভাব নাই, তোমার অন্তরে ভক্তি নাই, সারা জীবন ফল খাও, বড় বড় নামের মালা ওই জপতে 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 একদম শেষ করে দাও, জীবনে কোনোদিন ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে কি দরকার? চোখের জল। ভগবানকে পেতে গেলে কি দরকার? অন্তরের প্রেম। এই প্রেম আর চোখের জল যদি থাকে তবেই তুমি ভগবানকে পাবে, না হলে তুমি ভগবানকে পাবে না। আজ তাকিয়ে দেখুন সেই বনের বাঘ, আজ আমার গৌরহরি বনের বাঘকে কৃপা করলেন, দৃষ্টান্ত দিলেন। রাধে রাধে। আমার এক মা অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করলেন। গোবিন্দের চরণে প্রার্থনা করি, নিবেদন করি, ভগবান যেন মায়ের মনোবাসনা পূর্ণ করেন। এখন সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি। শ্রীমান মহাপ্রভু আমার বনের বাঘকে কৃপা করে আমাদেরকে দৃষ্টান্ত দিলেন। সংসারী মানুষদের বাবা একটু শুনবেন মন দিয়ে কি বলছি।
সংসারী মানুষদের দৃষ্টান্ত দিলেন কি? দেখবেন আমরা যখন কোনো মন্দিরে যাই, কোনো মিশনে যাই, কোনো মঠে যাই, সেখানকার গেরুয়াধারী বাবাজিরা, বৈষ্ণবেরা, সন্ন্যাসীরা, মালা তিলকধারী সন্ন্যাসীরা আমাদেরকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সরো সরো সরো, ছবে না ছবে না, ধরবে না ধরবে না, মহাপ্রভুর ভোগ যাচ্ছে, ভগবানের ভোগ যাচ্ছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কেন? আমরা সংসারী মানুষ, সব সময় সংসার নিয়ে মেতে থাকি। আমরা নাকি অখাদ্য কুখাদ্য খাই, যা খুশি তাই খাই। আর কি করি? আমরা নাকি নেশা ভাঙ করি, সংসারী জীবেরা, তাই না? সবসময় সংসার নিয়ে মেতে থাকি। তাই তারা বলে, শোনো, তোমরা কোনোদিনই ভগবানের কৃপা পাবে না। ভগবানের কৃপা পেতে গেলে নাম করতে হয় সব ছেড়ে। দেখো না, আমরা সব ছেড়ে নাম করছি, সংসার ছেড়ে এসে তারা হরিনাম করছে সদা সর্বদা, তাই তো? তাহলে ভগবানের কৃপা তারাই পাবে। কিন্তু মহাপ্রভু দৃষ্টান্ত দিলেন, ভগবানের কৃপা যদি নেমে আসে, আগে পাবে সংসারী মানুষেরা, তারপরে পাবে সন্ন্যাসী। বোঝা গেল? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। প্রমাণ দিয়ে দিই, এবার তত্ত্বের মধ্যে দিয়ে আমি প্রমাণ দিয়ে দিই। কিভাবে দৃষ্টান্ত দিলেন? ভগবান সংসারী জীবেদের বড় ভালোবাসেন, এই জন্য তিনি যুগে যুগে যতবার এসেছেন সব সময় সংসারের মাঝে এসেছেন, সন্ন্যাসীদের মধ্যে আসেন নাই। ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এলেন। পিতার নাম কি ছিল? দশরথ। মায়ের নাম কি ছিল? কৌশল্যা। আচ্ছা বলুন তো বাবা, তারা কি সন্ন্যাসী ছিল? তারা সংসারী ছিল। দাপর যুগে এলেন পিতা বসুদেব, মাতা দৈবকী। তারা সন্ন্যাসী ছিল না সংসারী ছিল? তারা সংসারী ছিল। কলি যুগে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। তারাও সংসারী ছিল, সন্ন্যাসী কেউ ছিল না। তাহলে ভগবান যুগে যুগে এসেছেন কোথায়? সংসারে। আর সংসারী মানুষদেরকে উদ্ধার করার জন্যই তিনি আজকে সন্ন্যাস নিলেন। এবার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, আপনারা বুঝতে পারবেন। দেবর্ষি নারদ একদিন দাপর যুগে, রাধে রাধে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে দ্বারকার দিকে এগিয়ে চলেছেন। হ্যাঁ, দ্বারকার দিকে বিনা যন্ত্রে গান গাইছে আর বলছে, কি বলছে? বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দোহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো বিনে হরি নাম বিনে। ও গো বলো বলো বিনে হরি নাম বিনে। বলো বলো বিনে হরি নাম বিনে। বলো বলো বিনে হরি নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। হরি হরি বল। হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ
বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবানের নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন কোথায়? দ্বারকা নগরীতে। দ্বারকায় এসে দেখছেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গালে হাত দিয়ে বসে আছেন, মনটা তার বড় দুঃখী। দেবর্ষি নারদ ছুটে আসলেন ভগবানের চরণতলে, এসে বলছেন, হে গোবিন্দ, হে ব্রজবিহারী, হে দ্বারকাধীশ, তোমার মনে কি দুঃখ, কি যন্ত্রণা, কি ব্যথা, এমন করে গালে হাত দিয়ে বসে আছো? ভগবান বললেন, ও দেবর্ষি, তুমি? দেবর্ষি, আজকে আমার এক খুব প্রিয় ভক্তের কথা মনে পড়ছিল, জানো? যাক, তুমি এসছো, আমার খুব আনন্দ হচ্ছে। দেবর্ষি নারদ বলে উঠলেন, বাবা বাবা, এতদিন জানতাম ভক্ত শুধু ভগবানের কথা ভাবে, কিন্তু আজকে জানলাম ভগবানও তার ভক্তের কথা ভাবে। তা দয়াময়, তুমি কার কথা মনে করছিলে? কার কথা মনে হয়ে তোমার মনে এত দুঃখ? দেবর্ষি নারদের মনের মধ্যে একটা অহংকার ছিল। কিছুক্ষণ আগে পণ্ডিত কীর্তনিয়া নিমাই বাবু, নিমাই ধারা আপনাদেরকে কীর্তন পরিবেশন করে শোনালেন। আমি তার বসে বসে তার কীর্তন শুনছিলাম, খুব ভালো লাগলো। যে দেবর্ষি নারদ, তার মনের মধ্যে অহংকার, যে এ জগতে তার মতো ভক্ত জগতে বড় দুর্লভ। এটা তো আর অহংকার। অহংকার অনেক রকমের হয় বাবা। কিসের হয় অহংকার? যার অনেক পয়সা আছে তার অর্থের অহংকার, যাকে দেখতে সুন্দর তার রূপের অহংকার, যার অনেক জ্ঞান আছে, শিক্ষাগত যোগ্যতা, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, তার জ্ঞানের অহংকার, তাই না? আবার দেখবেন ভক্তদেরও অহংকার হয়। কেউ বলে, জানিস গুরুদেব মালা করতে বলেছে, আমি 32 মালা জপ করি প্রতিদিন, সমস্ত কাজকর্ম করি। আরেকজন বলছে, তুই 32 মালা করিস, আমি 64 মালা করি। পাশ থেকে আরেকজন বলছে, এই তুই 64 মালা, আমি 128 মালা করি। বোঝা গেল? এর হলো ভক্তির অহংকার, ভক্তের অহংকার। হ্যাঁ, তো যেরকমই অহংকার হোক না কেন, ভগবান কিন্তু অহংকার সহ্য করতে পারেন না। তো তাই রাধা, তাই ভগবান দেবর্ষি নারদের অন্তরে অহংকার হয়েছিল, তার মতো ভক্ত নাই। কি সুন্দর করে আপনাদেরকে পরিবেশন করে শোনালেন আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত কীর্তনিয়া নিমাই বাবু, যে দেবর্ষি নারদের অহংকার হয়েছিল। হরি বল, হরি বল, হরি বল। এই বাবাও ছুটে এসেছেন, ওই বাবাও এসেছিলেন, তারাও অর্থমূল্য দান করলেন। গোবিন্দ তাদের মনোবাসনা পূর্ণ করুন। জয় নিতাই, জয় নিতাই। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, কীর্তন তো খুব ভাবের জিনিস। আপনারা আসছেন, আমি তো খুব চঞ্চল, আমার মন ঠিক স্থির থাকে না। সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাও বাবা, কৃষ্ণ ভক্তি হোক। বাবা বাবা বাবা, নিতাই গৌর, হরি বল, হরি বল। এই একে বলে সুশিক্ষা, এই হচ্ছে সুশিক্ষা। এই পরবর্তী প্রজন্মকে এমন করে তৈরি করতে হবে, এই সুশিক্ষা দিয়ে তৈরি করতে হবে। ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমারা আমাদেরকে রামায়ণ মহাভারতের গল্প শুনিয়েছিল বলেই কিন্তু আজকে আমরা এইখানে। আর এখন আপনাদের এখানে ভালো, আপনাদের এখানে বলছি না, আমাদের কলকাতার কথা বলছি। এখন ঠাকুমা দিদিমারা একসঙ্গে থাকে না, ছোট্ট ফ্ল্যাট তো, ছোট্ট ফ্ল্যাট, একসঙ্গে থাকে না। হ্যাঁ, ঠাকুমা দিদিমারা বৃদ্ধাশ্রমে থাকে, তাই ছোট ছোট বাচ্চাদের আর রামায়ণ মহাভারতের গল্প শোনা হয় না, সুশিক্ষায় শিক্ষিত হয়েও গড়ে ওঠে না। তাই কলকাতার যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের জায়গা হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। একটা কথা বলে যাই, এই মূর্খ কীর্তনিয়া মনে রাখবেন, গরিব মানুষের বাবা মায়েরা তারা আনন্দেই থাকে, আনন্দেই তাদের কাল কাটে। হয়তো তাদের রোজগার নেই, কিন্তু নুন আনুক ফ্যান আনুক ওই সবাই মিলে ভাগ করে খায়। কি ঠিক বলছি না ভুল বলছি? আর ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা মায়েরা, বড় বড় শিল্পপতিদের বাবা মায়েরা, বড় বড় অফিসারদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে যায়।
যত বড়ই রাজপ্রাসাদ বানাক সেইখানে অ্যালসেশিয়ান কুকুরের জায়গা হয়, সেখানে বুলডগের জায়গা হয়, সেখানে ল্যাব্রাডর কুকুরের জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। ভগবানের জায়গা তো আরো অনেক দূরে। কে ঠিক বলছি না ভুল বলছি? আমার কথাগুলো কিন্তু একটু তেতো লাগবে। ওষুধ তো, ওষুধ কিন্তু তেতোই লাগে। কিন্তু দেখবেন চিনি খাবেন খুব মিষ্টি লাগবে, রসগোল্লা খাবেন খুব মিষ্টি লাগবে, কিন্তু দরদর দরদর করে সুগার বাড়বে। পরের দিন টেস্ট করবেন সুগার বেড়ে গেছে। আর নিম পাতা খাবেন দেখবেন তেতো, উস্তে খাবেন তেতো, কিন্তু দেখবেন আপনার সুগার নরমাল থাকবে, আপনি ভালো থাকবেন। তাই কৃষ্ণ কথা, কীর্তন, হরি কথা যতই তেতো লাগুক একটুখানি কষ্ট করে হলেও শুনবেন। মনে রাখবেন এটাই আপনাকে ভবসিন্ধু পার করে দেবে। বাড়িতে বসে যতই মোবাইল টিপুন আর টিভি সিরিয়াল দেখুন, ওগুলো আপনাকে ভবসিন্ধু পার করতে পারবে না। কি বাবা ঠিক বললাম না ভুল বললাম? হরি বল হরি বল হরি বল। তো যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। দেবর্ষি নারদের মনে বড় অহংকার, তার মতো ভক্ত এ জগতে আর কেউ নাই। তো ভগবান সব সহ্য করতে পারেন, অন্তরের অহংকার সহ্য করতে পারেন না। তাই দেবর্ষি নারদকে ডেকে বলছে, দেবর্ষি আমি এক ভক্তের কথা ভাবছিলাম। দেবর্ষি মনে মনে ভাবছে আমার কথা, আমার কথা। তা প্রভু তোমার সেই ভক্তটিকে, তার নাম কি? কে সেই ভক্ত? দেবর্ষি শুনতে চাইছে ভগবান তার নামটা বলুন। হ্যাঁ, তো আমার ভগবান বলছে সে শুধু আমার ভক্ত নয়, সে আমার খুব বন্ধু, আমার অনেক কাজকর্ম করে দেয়, জানো, যা বলি তাই করে। দেবর্ষি বলছে এই তো আমি ছোটবেলায় আমি সন্ন্যাসী হয়ে আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছি, আজন্ম ব্রহ্মচারী, সদা সর্বদা তার নাম করি, হ্যাঁ সবসময় কৃষ্ণ চিন্তা করি, আর যেখানে ভগবান পাঠায় তার কাজকর্ম করি। তাহলে আমি হচ্ছি সেই ভক্ত। ভগবান সেই নামটা বলো, একটু নামটা বলো। আমার ভগবান বলছে শুনবে তার নাম? বলে হ্যাঁ তার নাম শুনতে চাই। তার নাম হলো আমার প্রাণের বন্ধু সুদামা, দয়াময়। তুমি আর ভক্ত খুঁজে পেলে না, তুমি আর মানুষ খুঁজে পেলে না, সুদামা। জানো সুদামা বিয়ে করেছে? বলে তো। সুদামার 7টা ছেলে মেয়ে। বলে তো। ভগবান বলছেন তো, তাতে সমস্যা কি? বলে সুদামা সকালবেলা উঠে ভাবে দুপুরবেলা 7টা ছেলে মেয়েকে কি খেতে দেবে, ওই চিন্তা করতে করতে দিন চলে যায়। রাধে। আর দুপুরবেলা ভাবে রাত্রিবেলা ওই 7টা ছেলে মেয়েকে কি খেতে দেবে, ওই চিন্তা করতে 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 তার দিন চলে যায়। তো কৃষ্ণ চিন্তা করবে কখন? হ্যাঁ, আর তুমি তার কথা ভাবছো বসে বসে। আমার কথা নাই বাদি দাও। আমি সবসময় মুখে হরি বলো, নারায়ণ 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 করি, আমার কথা বাদ দাও। আমাকে তোমার ভালো লাগতে নাও পারে, কিন্তু তোমার কত ভক্ত আছে যারা সংসার ত্যাগ করে গেরুয়া পরে কত মঠ মিশনে তোমার নাম করে চলেছে, হিমালয় পাহাড়ে বসে গুহার মধ্যে বসে তোমার নাম করে চলেছে, তোমায় ডাকছে, বনে জঙ্গলে বসে তোমায় ডাকছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করে। তাদের কথা তোমার মনে পড়লো না? আর ওই 7টা ছেলে মেয়ের বাপ সুদামার কথা তোমার মনে পড়লো? ভগবান বলছে দেবর্ষি তোমার দেখি সংসারীদের উপরে খুব রাগ। দেবর্ষি নারদ বলছে রাগ হবে না? প্রত্যেকের কাছে গিয়ে বারবার করে বলি, ওগো শাস্ত্রে বলেছে হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম, হরি নাম ছাড়া গতি নাই, নাম করো নাম করো নাম করো। কিন্তু কে শোনে কার কথা? সব সময় রান্না করছে, খাচ্ছে, কেউ কেউ চাষবাস করছে, কেউ কলকারখানায় কাজ করছে, এই নিয়ে সব নিতে রয়েছে। তোমায় ডাকার সময় কোথায়? তা আমার ভগবান বললেন বেশ দেবর্ষি বেশ। দেবর্ষি সংসারীরা খুব খারাপ তাই তো? বলে হ্যাঁ তোমার নাম করে না, খুব খারাপ। বলে দেখো তো ওইখানে ওটা কি পড়ে আছে। দেবর্ষি নারদ তাড়াতাড়ি ছুটে গিয়ে এসে বলল, ঠাকুর হে গোবিন্দ একটা বাটি। কি বললে? বাটি। বাটি বাটির মধ্যে কি? বলে বাটি ভর্তি সর্ষের তেল। বলে বেশ, এবার তোমায় একটা কাজ করতে হবে। বলে বলো কি কাজ? তোমার তো অনেক কাজ করি, তবু আমায় নাম নাই। সবসময় আমায় দেখলেই মানুষ বলে আমি নাকি ঝগড়া লাগাই। তো বেশ, তুমি যখন কাজ করতে বলছো করবো, বলো কি কাজ?
বলে এই বাটি হাতে নিয়ে, সেই সর্ষের তেল ভর্তি বাটি হাতে নিয়ে তুমি আমার দ্বারকা নগরীটা পরিক্রমা করবে। বলে আচ্ছা তাহলে যাই। বলে দাঁড়াও, তার আগে তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত মন দিয়ে শুনে নাও। কি শর্ত? বলে আমার প্রথম শর্ত, ওই তেল ভর্তি বাটি নিয়ে দ্বারকা নগরী পরিক্রমা করবে, কিন্তু এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বলে ঠিক আছে দয়াময়, আমার জীবন থাকতে এক বিন্দু তেল আমি মাটিতে পড়তে দেব না। বলে বেশ, খুব ভালো কথা। দ্বিতীয় শর্ত? বলে দ্বিতীয় শর্ত হলো পরিক্রমা করবে আর দেখবে আমি আমার এই রাজপ্রাসাদের চারদিকে নতুন নতুন কি বানিয়েছি। বলে বেশ, তাও তোমায় এসে বলবো। তৃতীয় শর্ত? বলে আমার তৃতীয় শর্ত হলো পরিক্রমা করবে আর পরিক্রমা কালে বললি নামে যেন ভুলো না, ভুলো না, নামে যেন ভুলো না, নামে যেন ভুলো না, হরি নামে হরি নামে হরি নামে নামে মিলাইবে, নামে যেন ভুলো না, নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। দেবর্ষি নারদ ডেকে বলছে এটা তোমার সংসারীদের বলো। সংসারীদের এত ভালোবাসো না, তাদের কানে কানে গিয়ে বলে এই নাম করো নাম করো নাম করো। জীবনে তো তোমার কথা শোনে না, সবসময় সংসারে নিয়ে মেতে থাকে। আমি তোমার নাম করি আর আমায় বলছো নাম যেন ভুলো না। এই তুমি না বললেও নাম করবো, বললেও নাম করবো। বলে বেশ, যাও কাজ করো, দেখি কত নাম করো। তো দেবর্ষি নারদ হাতে নিয়েছে বাটি, এবার চলছে হাঁটি হাঁটি। এবার রাজপ্রাসাদ তো সিঁড়ি রয়েছে, এখন সিঁড়ি বাটির দিকে চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছে। নাম করতে যাবে, বাটি হাতে, তেলের বাটি, সর্ষের তেলের বাটি, যেই না পাটা দিয়েছে ওই সিঁড়ি দিয়ে নামবে বলে, সিঁড়ি তো নিচু নিচু। দেবর্ষি নারদ তো নিচে তাকাই, ভেবেছে সমান, যেইটা পাটা দিয়েছে অমনি তাই গৌর হরি বল, তেলের বাটি কাঠ। এবার ভগবান বলছে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তাড়াতাড়ি তাকে না এক বিন্দু মাটিতে পড়তে দেয়নি। ওই বাটির গায়ে লেগেছিল, কাচিয়ে একদম বাটির মধ্যে এক বিন্দু মাটিতে পড়তে দিইনি। যাক বাবা, আর কোনো দিকে তাকানো যাবে না। দেবর্ষি নারদ তাকিয়ে আছে কোথায়? দেবর্ষি নারদের দৃষ্টি কোথায়? হাতের মধ্যে বাটি আর পায়ের নিচে, পায়ের নিচে কি মাটি। তা হাতের মধ্যে বাটি আর পায়ের নিচে মাটি, কারণ রাজপ্রাসাদটা সমান, কিন্তু চলার পথটা তো এবড়ো খেবড়ো। যদি এদিক ওদিক পা পড়ে তাহলে তেলের বাটি পড়ে যাবে। তো এই বাটির দিকে আর মাটির দিকে তাকিয়ে দেবর্ষি নারদ হাতটা নিচু করে চলছে। কিছু দূর যাওয়ার পর মনে পড়েছে সর্বনাশ, ভগবান বলেছিলেন নাম করতে, ঘাম ছুটে গেছে। ঘামও কাচানোর উপায় নাই, কারণ দুই হাতে বাটি ধরে আছে, এক হাতে ধরলে পড়ে যাবে, তাই ঘাম কাচানোর উপায় নেই। বলে বাবা কি কঠিন কাজ, এর মধ্যে আবার নাম করতে বলেছে। তো বেশ ভালো কথা, নাম যখন করতে বলেছে একটু নামটা করি। সঙ্গে সঙ্গে বলছে না, মানে নারায়ণ বলতে যাবে তো একটু জোরে বলছে। বলে একটু ধীরে ধীরে বলি, একটু দীর্ঘ স্বরে বলি, তাহলে ওই অল্পের মধ্যে হয়ে যাবে। আর যদি বলি নারায়ণ 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 নারায়ণ, তাহলে বেশি নাম করতে হবে না। তাই বলছেন না, ওই নারায়ণের না যেই না বলেছে, ওই পাটা পড়েছে একটা গর্তের মধ্যে। আবার বাটিকা, সর্বনাশ, আর দরকার নাই না, আর না, মানে নারায়ণ আর না, ওই বাটির দিকে তাকিয়েছে। ভগবান আগেই বলেছে বাটি যে ওই তেল যেন বাটি থেকে মাটিতে না পড়ে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। পরিক্রমা করতে করতে, ওই মাথা নিচু করে পরিক্রমা করতে করতে কখন যে পরিক্রমা শেষ দেবর্ষি নারদ আজ জানে না। এসে একেবারে ভগবানের সামনে, ভগবান হাসছেন রাজবলোচন। দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন দেবর্ষি পরিক্রমা হলো? হ্যাঁ দয়াময়, পরিক্রমা হলো। তেল ঠিক আছে তো? বলে বলেছি না জীবন থাকতে এক বিন্দু তেল মাটিতে পড়তে দেব না। এক বিন্দু তেল মাটিতে পড়েনি। এই দেখো ভগবান অন্তর্যামী বললেন জানি।
কিন্তু দেবর্ষি, আমি আমার রাজপ্রাসাদের পূর্ব দিকে একটা জলাশয় খনন করেছি, দেখেছো কেমন হয়েছে? ভগবান দ্বিতীয় শর্ত দিয়েছিল না, চারিদিকে ঘুরবে আর দেখবে কোথায় কি বানিয়েছি। বলে রাজপ্রাসাদের পূর্ব দিকে আমি একটা জলাশয় বানিয়েছি, দেখেছো? দেবর্ষি নারদ ঢোক মিলে বলছে, প্রভু এত কঠিন কাজ দিয়েছ, কাজ করতে করতে জলের আশায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, আমি জলাশয় দেখব কি করি? বলে বাহ, বেশ ভালো কথা। দক্ষিণ দিকে একটা হাতিশালা বানিয়েছি, দেখেছো? বলে যে কঠিন কাজ দিয়েছ, মুখ ওই যে আমার হা হয়েছে আর হাতিশালা দেখতে পাই না, এত কঠিন কাজ। বলে বেশ ভালো কথা। এবার আমার তৃতীয় শর্ত, কবার হরিনাম করেছে। দেবর্ষি মাথা নিচ্ছে, কারণ একবারও তো করে নাই, বোঝা গেল? একবারও তো করে নাই। ভগবান বলছে, দেবর্ষি আমি প্রমাণ করলাম তোমার কাছে, তোমায় একটা বাটি, একটা তেলের বাটি সামলাতে দিয়েছো, ওই তেলের বাটি সামলাতে গিয়ে কোথায় কি আছে তা দেখা তোমার হয়ে ওঠে নাই, আমার নাম পর্যন্ত তুমি ভুলে গিয়েছো। আর আমি সংসারী জীবকে এত বড় সংসারের দায়িত্ব দিয়েছি, এই সংসার স্ত্রী পুত্র পরিবার পিতা মাতা ভাই ভগিনী সবাইকে সামলে তারা যে দিনান্তে দুবার সকালে আর বিকেলে একবার নিতাই গৌর হরি বল বলে, একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে, এটাই সব থেকে বেশি নয় কি? সংসারী জীবকে তো আমি জেনে শুনেই কষ্টের মধ্যে পাঠিয়েছি, সংসার মানেই তো কষ্ট, তার মধ্যে থেকেও যে তারা আমার নাম করে এটাই সব থেকে বেশি নয় কি? এই জন্য আমি সংসারীদের এত ভালোবাসি। গীতাতেও বললেন, গীতাতেও প্রমাণ আছে, আজকে বাড়িতে গিয়ে গীতাটা খুলে দেখবেন, 6ষ্ঠ অধ্যায়ে লেখা আছে, ভগবান নিজ মুখে বলছেন, এই জগতে আমি সব থেকে বেশি আসতে, এই জগতে আমি সব থেকে বেশি ভালোবাসি নিত্য সন্ন্যাসীদের। আপনারা বলতে পারেন বাবা কীর্তনিয়া, এই তো তুমি বললে ভগবান ভালোবাসে সংসারীদের, এখন বলছো নিত্য সন্ন্যাসীদের ভালোবাসে। আগে মানেটা বুঝতে হবে, রাধে, মানেটা বুঝতে হবে। নিত্য সন্ন্যাসী মানে কি? নিত্য সন্ন্যাসী মানে যারা সংসারের মধ্যে থেকেও, সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও তাদের মন প্রাণ ভগবত চরণে রেখে দেয়, তাকে বলা হয় নিত্য সন্ন্যাসী। একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এইভাবে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের অরণ্যে সমস্ত বাঘ ভাল্লুক হাতি হরিণ বড় বড় সাপ সবাইকে কৃষ্ণ প্রেম দান করে, সবাইকে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচিয়ে আমার গৌর হরি এলেন বৃন্দাবন। আর বৃন্দাবন পরিক্রমা করতে করতে ভক্তগণকে দেখিয়ে বললেন, ভক্তগণ এই সেই কদম গাছ, যে কদম গাছের উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিল, ওই কোথায়? কালীয় দহের জলে। এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁপ, চড়িয়া দিলেন ঝাঁপ, চড়িয়া দিলেন ঝাঁপ, চড়িয়া দিলেন ঝাঁপ। হেথা শিশু কুল বলি, হেথা শিশু কুল কাঁদিয়া আকুল দেবগণ হেরি, হেথা শিশু কুলে কাঁদিয়া আকুল দেবগণ হেরিকা। আজ ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো। ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো, ভাবনিধি গৌর হরি, ভাব তো কিছু বুঝতে না রে, ভাবনিধি গৌর হরি, ভাব তো কিছু বুঝতে না রে, ভাবনিধি গৌর হরি ব্রজের কথা মনে হলো। যেই না আমার গৌর হরির বৃন্দাবনের কথা মনে হলো, আজ কেঁদে কেঁদে বলছে ভক্তগণ, দেখো সেই দাপর যুগের প্রেম যমুনা আজও বয়ে চলেছে, দাপর যুগের কদম গাছ আজও দাঁড়িয়ে আছে, সেই দাপর যুগের বৃন্দাবন আজও রয়েছে, সবই আছে যেমন ছিল তেমন। শুধু নেই কে? নেই আমার পিতানন্দ মাতা যশোমতী,
নেই আমার সখাগণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, নেই আমার প্রেমময়ী রাধারানী। তাই আমার গৌধরী কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কেঁদে কেঁদে বলছেন, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীরামাদি বলে সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি ওরে সখা। কাহা মোর মাতা কাহারে, কোথা গেলি রে কাহারে, কোথা গেলি রে কোথা গেলি রে, গেলি রে গেলি রে গেলি রে গেলি রে, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীরামাদি সখা, কাহা মোর গোপীগণ, কাহা মোর গোপীগণ, বলে কাহা মোর গোপীগণ, কাহা মোর গোপীগণ,